এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত 15,000 টাকা। এখন ব্যাংক জমাতিরিক্ত কী জিনিস? আমরা জানি ব্যাংক জমা, ব্যাংক জমার ঠিক বিপরীত হলো ব্যাংক জমাতিরিক্ত। এখানে শব্দই আছে দেখো, জমা অতিরিক্ত। একটা হলো ব্যাংক জমা আর একটা হলো ব্যাংক জমা অতিরিক্ত। জমা অতিরিক্ত মানে কি? যখন ব্যাংকের গ্রাহক বা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক থেকে যে জমা আছে তার চেয়েও বেশি টাকা উত্তোলন করে, সেটা হলো ব্যাংক জমাতিরিক্ত। আর এটা হলো দায়, কারণ ব্যাংক থেকে টাকা নিছে, অবশ্যই তো সেই টাকা তাকে পরিশোধ করতে হবে। ব্যাংক তাকে দিছে এমনি দেয়নি, দায় হিসাবে দিছে, লোন হিসাবে দিছে। লোন মানে হলো দায়, ঋণ হিসাবে দিছে, সেই টাকা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলো কি? দায়। আমরা জানি ডেবিট দিকে আমরা হলো সম্পদ লিখি আর ক্রেডিট দিকে লিখি হলো দায়। বুঝে আসছে? এই যেরকম বলে ব্যাংক জমাতিরিক্ত হলো দায়, সেই জন্য আমরা লিখবো কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে জুন মাসের 1 তারিখ, ঠিক আছে? জুন মাসের 1 তারিখে ব্যাংক জমাতিরিক্ত, এটাও তাহলে আমরা কি প্রথম জুন মাসের 1 তারিখে হেড সবসময় কি হবে? ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ব্যাংক জমাতিরিক্ত, তাহলে হলো ব্যাংকের ঘরে বসবে 15,000, ঠিক আছে?